হাই, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিপাশা আর আমি ব্যাঙ্গালোরে থাকি। মানে আমি লাস্ট 2 বছর ধরেই ব্যাঙ্গালোরে রয়েছি আর এটা আমার প্রথম ব্লগ। আমি এর আগে শর্টস ভিডিও অনেকবারই দিয়েছি। আমাদের আজকে একটু মুভি দেখতে যাওয়ার প্ল্যান আছে আর কিছু তার আগে কিছু ঘরের কাজও আছে টুকটাক, যেমন ও একটু পিস লিলিটাকে রিপোর্ট করবে ঠিক করেছে আজকে। আর আমারও ঘরের টুকটাক কিছু কাজ আছে। আর এখন ও গেছে নার্সারিতে একটা ফ্লাওয়ার পট আনতে, আর ও বললো এসে ও অনলাইনে কিছু মাটিও আনাবে, যে পিস লিলিটা ও রিপোর্ট করবে বলেছিল সেটার জন্যে। আর যেমন বললাম না, মাটি আনবে বলছিল, তো মাটি আনার সময় আমি দেখলাম যে সর্ষের তেলটাও নেই, তো আমি ওকে বললাম যে দুটো তেল আনিয়ে নাও। আর তার সাথে এই দই দুধ এইগুলোও নিয়েছি। আর এই যে কিছু হাবজি গাবজি জিনিসও নেওয়া হয়েছে, যেমন চিপস, তারপরে একটা মিনিট মেডের জুস। আর কদিন ধরেই আমরা ভাবছিলাম যে রাত্রিবেলা ডিনারে ডোসা বানাবো, তো ব্যাটার সবসময় বাইরে থেকেই আনা হতো। তো এখন আমি এর আগে একবার বাড়িতে বানিয়েছিলাম ধোসা ব্যাটার, তো সেটা ভালো হয়েছিল। আর এবারেও আমি ধোসা ব্যাটার আর আনাচ্ছি না বাইরে থেকে, আমি নিজেই করব। শুধু চাটনিটার জন্যে আমি চাটনি আলাদা করে আর বানাই না, আমি চাটনিটা একটা কিনেছি, তো ওটাও নেওয়ার ছিল। আর এই হলো আমার বাজার। আর ও এখানে বসেছে এখন পটিং করতে। তো আমি ওকে বলেছিলাম যে হয়তো এগুলো অনেকটা টাইম লাগে, তো তুমি এটা আজকে করো না, তো ও বললো না এই যে এরপরে আর টাইমও মুখটা হবে না। এটা এইগুলো দিয়ে বাঁধা ছিল, এই যে এটা দিয়ে এরকম করতে নেই অ্যাকচুয়ালি, পুরো এতটি পুরো যেতে নেই, কিন্তু কি করবো, এটা তো খুলতে হবে। ভিতর অবধি না গেলে তো আমি বুঝতে পারবো না আমার গাছটা কত অসুবিধা হচ্ছে বলো তো। বুঝছো, দেখো এটা টানলে শিকড় ছিঁড়ে যাবে। কাঁচি দেবো? এনেছো? না। দরজার সামনে আছে। আবার কি এনেছো? মাটি কম পড়েছিল। আবার মাটি এনেছো? হ্যাঁ, কোথা থেকে এনেছো? ব্লিঙ্কিট থেকে এবার এনেছি। একই মাটি? হ্যাঁ, ও জল খাওয়া। হ্যাঁ, দিচ্ছি। ওই যে ওই গাছটা কম পড়েছে না মাটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব পয়সা এখানেই গেল। মাটির জায়গায় গরম মশলা। গরম মশলা নিয়ে গেছে? একই মাটি তো। হুম, এটা ভালো, আমার এটাতে ভালো কাজ হয়। 3 প্যাকেট? হ্যাঁ, 2 প্যাকেট ইউজ করবো, 1 প্যাকেট রেখে দেবো। দেখি বেশি এটাকে কি করতে হবে? এটাকে জলে ডিপ করে দিতে হবে, এই যে দিলে এটা এক্সপ্যান্ড হবে। এই তো আস্তে আস্তে বাড়ছে, এই দেখো, এই যে বেড়ে উঠছে। হ্যাঁ, তো হেভি ব্যাপার। ভর্তি হয়ে গেল, একদম হাত না দিলে একদম পুরো হয়ে যাবে ফুলে। বাহ, দেখলে কতটা হয়ে গেল। এই দেখো ভিতরে দেখো, ওইটুকুনি থেকে কত হলো। কোকোপিটটা বেশি আছে বলে এটা হচ্ছে। ও আরও জল লাগবে, ছেড়ে দেবো। দেখি ভালো বন্ধ হচ্ছে তো।
নিচে কাজটা তাড়াতাড়ি করে দাও আর বেশিক্ষণ গ্যাস জ্বালাবে না। আর এই যে কোনো কাজ তো আমাকে বিরক্ত না করে ও করতেই পারে না। আমি রান্না করছি, এখন আমার রান্নার জায়গায় এসে বিরক্ত করছে। এখন এখানেই ওর যত কাজ। কতক্ষণ গ্যাসটা জ্বলছে শুধু শুধু। এটা কেন শুধু শুধু? এটা কি কোনো কাজের কাজ? মানে তাহলে ঠিক দিয়ে আছে, দিয়ে এরকম আরে গ্যাস জ্বালিয়ে কাজ কাজ করার মতো ফুটোটা কাজ হবে কি কি? করে করবো? তাহলে ফুটোটা করবো কি করে আমি? এবারে গ্যাসটা অফ করে দিই। গ্যাসটা অফ করে দিলে করবো কি করে? খালি গ্যাস অফ করে দিই, গ্যাস অফ করে দিই। গ্যাস এখন শোনাচ্ছে। কত ফটো অলরেডি, 4টে ফটো তো আছে ওর মধ্যে, মাটিও বেরিয়ে যাবে। কিচ্ছু হবে না, তুমি আমাকে ছেড়ে দাও না, আমি ঠিক দেখে নিচ্ছি বলছি তো। এটা যখন আমি করছি ঠিক করে করে দেবো, অনেকগুলো ফুটো করবো। এখানে আমার খাবারের জিনিসও রয়েছে, আবার এই করছে, আবার এই করবে। বা এই তো অনেক হয়েছে, আর না। হাজার দুয়ারি বানিয়ে দিয়েছে। ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়েছে, আর না। বলছি শোনো না, আমি খারাপ করবো বলো? আমার ওটাই মনে হচ্ছে। হয়ে গেছে। কি এই ফুটো দুটো, এই ফুটো দুটোতে, এই ফুটো দুটোতে হবে না, এই ফুটো দুটো উঁচু, দেখেছো? এই ফুটো দুটো উঁচু, ওই জন্যই আমাকে এক্সট্রা ফুটো করতে হচ্ছে। ওটা এক্স্যাক্টলি এই জায়গাটা রাখবো। এতটাই ঠিক আছে, এটাই লাস্ট। গ্যাসটা অফ করে দাও, গ্যাসটা অফ করে দাও। গ্যাসের অনেক দাম না এখন? ওই জন্যই তো বলছি, এতক্ষণ পরে বুঝলে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, ওই পিঠটা দেখি, এই তো ভেতরটা নিচু। क्या क्या पेड़ पेड़ हाँ 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 लीजिए ना। बहुत दूर तक जाएगा फिर। लंबा रस्सी लगा दीजिए और उसमें बिछा दीजिए, धीरे धीरे चला जाएगा। आंटी देखिए तो मुझे नहीं दिख रहा, स्ट्रेट है या टेढ़ा है? 2 ঘন্টা পর ওর কাজ শেষ হয়েছে, আর আমারও একটা গেট রেডির ভিডিও করার আছে, তো তারপরে আবার দেখা হচ্ছে। এখানে রেডি, আর ও নিচে গাড়ি বের করছে। আমার লক হয়ে গেছে, সব হয়ে গেছে। এবারে যাই, অনেকটা লেটও হয়ে গেছে, তো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা। আর আমরা পৌঁছেও গেছি প্রায়। আর এই যে মলের পেছন দিকে যে বিল্ডিংটা আছে, ওটার একটা সাইডই দেখা যায় এই রাস্তাটা দিয়ে। এখানে ওর আগের অফিসটা ছিল। আর রাস্তাটাও আজকে ফাঁকাই ছিল, কারণ সবে তো 4:30 বাজে, তার ওপর আজকে উইকডেজ, তো ওই জন্য জ্যামটা একটু কম ছিল। আর এদিকে শান্তিনিকেতনের সামনে চলে এসেছি, এবারে জাস্ট ঢুকবো। তো বেশিরভাগ না এখানেই আসা হয়, মানে আমরা এর আগে যতবার মুভি দেখতে এসেছি বা ঘুরতে এসেছি এখানেই এসেছি। তো এবারে আমার প্ল্যান ছিল যে অন্য কোথাও যাব, অন্য কোনো মলে, কিন্তু আমাদের শো টাইম আর টিকিট কোনোটাই ঠিকঠাক ম্যাচ হয়নি, তো সেই জন্য আবার এখানেই এলাম। আর এখন যাচ্ছি বেসমেন্টে, এখানে এখন স্কুটিটা রেখে একেবারে লিফট নিয়ে ওপরে চলে যাব। তো স্কুটিটা এখানে রেখে আর হেলমেটগুলো রেখে দেব। আর আজকে তো দেখলাম ভালোই রোদ উঠেছে, ভালোই গরমও লাগছে, তো এই যে কতটা রোদ বোঝাই যাচ্ছে। আর এই যে সিনেপলিসের সামনে চলে এলাম, তো আমি এখানে দেখছিলাম আর নতুন কি স্টোর ওপেন হয়েছে। আর এইখানে হচ্ছে এই দিকটায় ফক্স ইন দ্য ফিল্ড। আগের বছরের ভ্যালেন্টাইন ডেতেই ফক্স ইন দ্য ফিল্ডেই এসেছিলাম। আর এই যে আজকে আমাদের অডিও 2,
তো ভেতরে এখনও কিছু স্টার্ট হয়নি, তবে এবারে তো গিয়ে সিট ফিট খুঁজতে হবে। তো সেই জন্য আমি ভিডিওটা এখন এখানেই পজ করব। আমি ভেবেছিলাম উইকডে হয়তো ফাঁকা থাকবে, কিন্তু একদমই নয়। উইকডেতেও কিন্তু ভালোই ভিড় হয়েছিল, পুরো হাউসফুলই ছিল। এরপর মুভি শেষ করে তারপর আবার দেখা হচ্ছে। 5 ঘন্টা পর ফিরে এলাম। আমাদের 4:30টায় শো শুরু হয়েছিল আর এখন 9:30 বাজে। মল অনেকটা ফাঁকা ফাঁকাও আছে এখন। আর এখন আমরা ভাবছিলাম যে এরপর হয়তো জুডিওতে যেতে পারি। তো যাওয়ার সময় এখানে দেখছিলাম যে কী সুন্দর ব্যাঙ্গেলসও পাওয়া যাচ্ছে, তবে আমি নিইনি, কারণ আমার একটা অন্যরকম পছন্দ হয়েছিল, সেটা এখানে নেই। তারপর আমরা ঠিক করলাম যে রাত তো অনেকটাই হয়েছে, এখন আর জুডিওতে গেলে অনেকটাই টাইম লাগবে। তো জুডিওতে আর না গিয়ে আমরা হোম সেন্টারে গেছিলাম। এর আগে গোয়া যাওয়ার সময় এখান থেকে আমি একটা নেক পিস কিনেছিলাম, তবে কালেকশান এখানে ভালোই ছিল, কিন্তু প্রাইসটা আমার একটু বেশি হাই লেগেছে, সেই জন্য আমি আর কিছু নিলাম না। আর হোম সেন্টারের পাশেই দেখলাম কুশলসের একটা নতুন স্টোর ওপেন হয়েছে, তো সেখানে যাইনি, আমরা গেছিলাম হোম সেন্টারেই। আর এর ভেতরে ভিডিও অ্যালাউড ছিল না, তো সেজন্য আমরা আর ভিডিও করিনি। সিনেমা শেষ, ঘোরাও শেষ, এবার বেসমেন্টে আছি, গাড়ি নেব, বাড়ি যাব। হ্যাঁ, আগে আগে এই সিঁড়িটার আগে। আজকের মতন আমাদের ঘোরা কমপ্লিট। এরপরে আমরা বাড়ি চলে এলাম, আর এখন প্রায় 10:30 বাজে। তো রাস্তাটাও আমরা ফাঁকাই পেয়েছি। আর ব্যাস, ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।